দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 3:7। ট্রেন দুটি একই সময়ে 100 কিলোমিটার দূরবর্তী দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং তারা এক্স নামক একটি জায়গায় মিলিত হয়। তবে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটি অপেক্ষা কতটা বেশি দূরত্ব অতিক্রম করে। হলো, তাহলে কি হচ্ছে, আমার এখান থেকে একটা ডিস্টেন্স আছে, হলো, এখানটায় দুটো ট্রেন ছিল, এখানে একটা ট্রেন, এখানে একটা ট্রেন, এরা একই সময় ছাড়ে এবং একই দূরত্ব যাওয়ার পরে ধরো এইখানে এক্স নামক একটা স্থানে তারা মিলিত হয়। হলো, তাহলে দেখো এখানে ট্রেন দুটো আছে, সময় এক, হ্যাঁ, তাহলে দূরত্ব সমান সমান কত হচ্ছে, আমার এখানে দূরত্ব সমান সমান কত, আমার গতিবেগ ইন্টু সময়। হলো, দেখো এখানে সময় যেহেতু আমার সেম, তাহলে কি দূরত্ব প্রপোর্শন টু গতিবেগ। হলো, তাহলে দূরত্ব প্রপোর্শন টু গতিবেগ না, তাহলে ট্রেনের গতিবেগের অনুপাত কত হচ্ছে, তাহলে এখানে ট্রেনের গতিবেগের অনুপাত কত, 3:7। তাহলে এদের দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে, এখানে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, এটাও 3:7ই হবে। কারণ দেখো এটা তো প্রপোর্শনাল না, হলো, এটা যেহেতু প্রপোর্শনাল তাই এটা একই হবে। তাহলে দেখো এখানে 7 আর 3 কত হচ্ছে, 7 3 আমার 3 যোগ 7 10 ইউনিট। 10 ইউনিট সমান সমান কত, এদের ডিস্টেন্সটা কত ছিল, 100 কিলোমিটার। তাহলে 1 ইউনিট কত হচ্ছে, 1 ইউনিট মানে 100/10 সমান সমান 10 কিলোমিটার। এখানে দেখো তাহলে আমার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হলো, তাহলে কি বলেছি, কতটা বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এর থেকে ওর ডিস্টেন্স কত, ডিফারেন্স কত হচ্ছে, 4 ইউনিট না, প্রথম দুটো 3 আর পরেরটা 7, তাহলে কত, এবার 4 ইউনিট হবে। এখানে 4 ইউনিট কত, এখানে এই যে 4 ইউনিট, এই 4 ইউনিট, তাহলে 4 ইউনিট কত পেয়েছি আমি, তাহলে 40 কিলোমিটার। তাহলে একজন অপরজনের থেকে 40 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল। এটি হলো অ্যান্সার। এরকমই 17টি চ্যাপ্টারে 115টি অঙ্কর একটি ভিডিও কোর্স আমি নিয়ে এসেছি। কোর্সের প্রাইস হলো 499 এবং কোর্সটি আমার ওয়েবসাইট www.revivemath.com অথবা ডেসক্রিপশন লিঙ্কে আপনি পেয়ে যাবেন।